আজ আমার জন্মদিন ছিল। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছো। আমার জন্মদিনগুলো বিয়ের আগে এভাবে সেলিব্রেট করা হয়নি, কিন্তু আমার ফ্রেন্ডরা সবাই যে যার মতো ভালোবাসা মাখা কিছু গিফট দিত। সেই স্কুলকালের বার্থডে গিফটগুলো এখনো রেখে দিয়েছি যত্ন করে। সেসব জিনিসগুলোর কোনো মূল্য নেই, তবুও অনেক যত্নে রেখেছি। ওই ছোট ছোট গিফটগুলো আমার কাছে অনেক মূল্যবান, খুব ভালো লাগে দেখতে। বিয়ের পর থেকে আমার হাজবেন্ড আমার জন্মদিনগুলোতে কিছু না কিছু স্পেশাল গিফট রাখে। তার সাথে আশেপাশে ভালোবাসার মানুষগুলোর সাথে এই উপলক্ষে কিছু সময় কাটানো হয়, অনেক আনন্দ খাই দায় এইগুলোই হয় আর কি। কোনো উপলক্ষ ছাড়া আমরা এনজয় করতে পারি না, যার জন্য একটা উপলক্ষ খুঁজে বের করে আমরা সেই সব দিনগুলোতে একটু স্পেশাল ভাবে এনজয় করি। এসব দেখে হয়তো অনেকেই বলবে এই বয়সে আদিক্ষাতা। ভাই একটা কথা বলি, এই বয়সে একটু হাসি ঠাট্টা করবো না, থেকে মরার পর করব? লাইফটাকে বেশি কঠিন করে চলা উচিত না, সবাইকে নিয়ে হ্যাপি থাকলেই চলবে। আমি আমার আশেপাশে সবগুলো মানুষের সবকিছু খেয়াল রাখি। এইসব স্পেশাল দিনগুলো অন্য দিন থেকে একটু আলাদাভাবে প্রেজেন্ট করার ট্রাই করি, যাতে সে খুশি হয়। এটা এমন না যে আপনি কোনোদিন কাউকে সারপ্রাইজ দেননি, তো কি হবে, একটাবার দিয়ে দেখুন সেই মানুষগুলো কতটা খুশি হয়। আর এটা এমন না যে আপনার কাছে টাকা নেই তো কিভাবে খুশি করবেন। যার সামর্থ্য যেমন সে সেভাবেই করবে। এটা শুধু তার সামনে প্রেজেন্ট করার বিষয়। সময় মতো প্রিয় মানুষটিকে একটুখানি ভালোবাসা দিয়ে পূর্ণ করা, এটাই অনেক। স্পেশাল দিনে একটু স্পেশাল ভাবে প্রেজেন্ট করলেই চলে। ফ্রিতে অনেক জ্ঞান দিয়ে ফেললাম বাবা, ভালো থাকবেন আর প্রিয় মানুষগুলোকে ভালো রাখবেন, তাদের খেয়াল রাখবেন। টাটা।